সমুদ্রের মাঝে এই তেলের খনিগুলো দেখলে মনে হয় এক ভাসমান শহর। তবে এই শহরগুলি কখনো ঘুমায় না। অবিরাম রাত দিন 24 ঘন্টা এই শহরগুলো নিকটতম উপকূল থেকে বহু দূরে সে তার কাজ সম্পাদন করে চলেছে। শুধুমাত্র আমাদের শক্তির চাহিদা মেটাতে কয়েক বিলিয়ন ব্যারেল তেল এবং গ্যাস সমুদ্রের তল থেকে তারা উত্তোলন করে চলেছে। আপনি হয়তো জানেন, তেল শিল্প বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু। কারণ সামান্য অপরিশোধিত তেলের দাম হেরফের হলে বিশ্ব অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়ে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এদের জীবনধারা এবং দৈনন্দিন কাজ সম্বন্ধে? যারা দিনরাত এই অয়েল রিগে পরিশ্রম করে চলেছে। আপনি হয়তো ভাবতে পারেন এই স্থানে কাজ করা বেশ আকর্ষণীয়, তবে আপনি হয়তো এটা জানেন না, তেল দিকে যারা কাজ করে তাদের জীবন মোটেও বিলাসবহুল না। প্রকৃতপক্ষে এটি এমন একটি জায়গা যেখানে প্রতিদিন কাজ করা মানুষের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত এই অয়েল রিগের কাজ এবং তাদের জীবন উভয় অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অনিরাপদ। এখন প্রশ্ন হলো, তাহলে এখানকার লোকজন কিভাবে এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল উত্তোলন করছে? তাছাড়া এরা কিভাবে কাজ করে, কি বিপদের সম্মুখীন হয় এবং এর জন্য এরা কত টাকা বেতন পায়, এর সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। গত 500 বছর ধরে জ্বালানি তেলের চাহিদা উপলব্ধ সরবরাহকে ছাড়িয়ে গিয়েছে। তাই ভূগর্ভস্থ পাইপলাইন এবং জমি থেকে সংগ্রহের পাশাপাশি তেল কোম্পানিগুলি জলবায়ু মেশিন ব্যবহার করে সমুদ্র তল থেকে অপরিশোধিত তেল উত্তোলনের জন্য গভীর সমুদ্রে অনুসন্ধান এবং ড্রিলিং লিক তৈরি করে তেল উত্তোলন শুরু করেছে, যা বর্তমানে অয়েল রিগ নামে পরিচিত। গোটা বিশ্বে প্রথম সমুদ্র থেকে তেল উত্তোলনের জন্য খনন করা হয়েছিল মেক্সিকো উপসাগরে। এরপরে এই আবিষ্কার গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং স্কটল্যান্ড, উত্তর সাগর সহ বিভিন্ন জলের তেল ক্ষেত্র আবিষ্কার হয়। তবে আপনি কখনো ভেবে দেখেছেন বর্তমানে ক্রুড অয়েল এবং অফশোর অয়েল রিগ কেন গোটা বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? কারণ আজও বেশিরভাগ সরঞ্জাম পরিচালিত শক্তি, যেমন জীবাশ্ম জ্বালানি এবং পড়ানো জ্বালানি শক্তির উপর নির্ভর করে, যা কারখানা, শিল্প, যানবাহন এবং বাড়িতে ব্যবহার হয়। অন্যদিকে পরিবেশ বান্ধব শিল্প শক্তি যেমন বায়ু, জল এবং সৌরশক্তি জীবাশ্ম জ্বালানির তুলনায় কম দক্ষ। যদিও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বেড়েই চলেছে, যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করছে। কিন্তু ক্রুড অয়েল শিল্প এবং অফশোর অয়েল রিগগুলি আমাদের চাহিদা মেটাতে একটি শীর্ষ স্থানে রয়েছে এবং গভীর সমুদ্রে ভাসমান এই অয়েল রিগ গুরুত্বপূর্ণ হওয়ার আরও একটি কারণ রয়েছে, সেটি হলো জমি খনন রোধ করা। কারণ গোটা বিশ্বে যেভাবে জনসংখ্যা বেড়ে চলেছে, তাতে জমিতে একটি তৈল খনি তৈরি করতে যে পরিমাণ জায়গার প্রয়োজন হয়, তাতে মানুষের বাসস্থানের জায়গার অভাব পড়তে পারে। যাই হোক, কেউ যদি অয়েল রিগ শিল্পে কাজ করার কথা ভেবে থাকেন বা কাজে গিয়ে থাকেন, তার জীবন সম্পূর্ণ বদলে যাবে। এখানে কাজ করার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই উপযুক্ত পোশাক পরতে হবে। কর্মীদেরকে কাজের পূর্বে বা কাজ চলাকালীন সময় নিরাপত্তামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। অফশোর অয়েল রিগ কর্মীরা সাধারণত সকাল, বিকাল এবং সন্ধ্যা খাবার সময়ের সাথে 12 ঘন্টা শিফটে কাজ করে থাকে। এছাড়াও একজন শ্রমিককে নাইট শিফটেও কাজ করতে হয়, যেহেতু শিল্পটি 24 ঘন্টা ননস্টপ এবং সপ্তাহে 7 দিন কর্মরত থাকে। এটি শুনতে কঠিন মনে হতে পারে, তবে তারা 2 সপ্তাহ কাজের পর সমপরিমাণ ছুটি পেয়ে থাকে এবং রিগ শ্রমিকদের খাদ্য, লন্ড্রি বা থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হয় না। যেহেতু স্থান এবং ব্যবহৃত জায়গা সীমিত, তাই অয়েল রিগগুলিতে এইরকম ব্যাকবেড সহ সাধারণ কক্ষ রয়েছে। এছাড়াও যারা ধূমপান করে তাদের জন্য আলাদা কক্ষ রয়েছে, যেখানে লাইটারের ব্যবস্থা রয়েছে, কারণ কর্মরত কাউকে এই স্থানে লাইটার পকেটে রাখার অনুমোদন দেওয়া হয় না। প্রতিটি ঘরে সিনেমা, টেলিভিশন রয়েছে। এছাড়াও ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার, যা সাধারণত অফশোর অয়েল রিগগুলিতে পাওয়া যায়। অয়েল রিগে কাজ করা সকল কর্মীদের চিকিৎসা, থাকা খাওয়া বিনামূল্যে। সুতরাং একটি অফশোর অয়েল রিগের জীবন খুবই উত্তেজনাপূর্ণ। কিন্তু এই কাজের অনেক ঝুঁকি রয়েছে। তবে নতুন সিস্টেমের সাথে কিছু অয়েল রিগ ইতিমধ্যে তৈরি হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিকে কিছুটা কমিয়ে দেয়। যাই হোক, তা সত্ত্বেও কর্মীদের সর্বদা সতর্কতা এবং নিরাপদ থাকার প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। অয়েল রিগ ক্রু সদস্যদের কাজে আসার সময় এবং কাজ থেকে ফেরার সময় কাজের অবস্থার উপর নির্ভর করতে হয়। সাধারণত রিগে আসার পর তারা 12 ঘন্টা কাজ করে এবং 12 ঘন্টা বিশ্রাম করে। তবে কর্মক্ষেত্রের উপর নির্ভর করে কাজের সময়সূচি পরিবর্তন হয়ে থাকে। যেহেতু একজন কর্মী একটানা 2 সপ্তাহের জন্য এই অয়েল রিগে কাজে আসে এবং তারপর সেই পরিমাণে ছুটি নেয়, তাই কোম্পানিগুলি পর্যাপ্ত পরিমাণে কাজের যোগান আগে থেকেই করে রাখে। একটানা 12 ঘন্টা কাজ কিন্তু সহজ ব্যাপার নয়। সুতরাং এটা মনে রাখা জরুরি, আপনি যত ঘন্টা কাজে নিযুক্ত থাকবেন তত ঘন্টা সময়কে কাজের সময় হিসেবে ধরা হবে। তবে এর মধ্যে খাওয়া এবং বিশ্রামের সময়কাল অন্তর্ভুক্ত থাকবে, যা কর্মীদের পরিশ্রমের কথা মাথায় রেখে ছাড় দেওয়া হয়। তাই একটি অয়েল রিগে কর্মরত ক্রু সদস্য তার সময়সূচি অত্যন্ত মনোযোগ সহকারে তৈরি করে থাকে, যে কারণে কোনোভাবেই তার কর্মসময় নষ্ট না হয়। এর কারণ হলো অয়েল রিগে কর্মদিবস শুরু হয় মধ্যরাত থেকে
যা রাত দিন 24 ঘন্টা বিরতিহীন কাজ করে। যেমন একজন কর্মী যদি নাইট শিফটে কাজ করে তাহলে তাকে নিম্নলিখিত সময়সূচি অনুসরণ করতে হবে। রাত 11টায় ঘুম থেকে ওঠা এবং কাজের সরঞ্জাম প্রস্তুত করা, মধ্যরাতে ভারী টিফিন, তারপর কাজ শুরু। বেশ কয়েক ঘন্টা কাজ করার পর প্রথম বিরতি রাত 2টায় এবং দ্বিতীয় বিরতি রাত 4টায়। দ্বিতীয় ভারী টিফিন সকাল 6টায় এবং বিশ্রামের সময় সকাল 8টায়। তৃতীয় বিরতি সকাল 10টায় এবং চতুর্থ বিরতি 12টায়। দুপুর 2টায় ভারী টিফিনের ব্যবস্থা। এরপর দুপুর 3:30 12 ঘন্টা শিফটের সমাপ্তি। এরপর এক লম্বা বিরতির পর ঘুমাতে যাওয়ার আগে কর্মীদের পরের দিনের জন্য প্রস্তুত হতে হয়। হালকা টিফিন খাওয়া এবং পরিবারের সাথে যোগাযোগ ও সহকারী কর্মীদের সাথে একটু সময় অতিক্রম করা। কর্মীদের জন্য একটি শান্তিপূর্ণ বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা কাজ করার সময় যাতে শারীরিকভাবে ফিট থাকে এবং পরিবার ও বন্ধুদের সাথে কথা বলে মানসিকভাবে শান্তিতে থাকে, যা কর্মীদের কাজের সময় ভালোভাবে দায়িত্ব সহকারে কাজ করতে সাহায্য করে। এছাড়াও অফশোর অয়েল রিগগুলিতে প্রশিক্ষণ এবং শিক্ষণীয় কোর্স উপলব্ধ রয়েছে, কারণ অয়েল রিগগুলিতে কাজ করা এমন সাধারণ কাজ নয় যে কেউ এটি করতে পারবে। তেল উত্তোলন শিল্পের জন্য নির্দিষ্ট ব্যবহৃত মেশিন এবং কাজের প্রকৃতি খুবই আলাদা হয়ে থাকে এবং শারীরিক ও মানসিক চ্যালেঞ্জিং তো রয়েছেই। তবে এটা আশ্চর্যজনক নয় যে বেশিরভাগ তেল এবং গ্যাস কোম্পানিগুলি তাদের কর্মী নিয়োগপত্রে কঠোর প্রয়োজনীয়তা ও যোগ্যতার কথা উল্লেখ করে থাকে। যারা অফশোর অয়েল রিগে কাজ করতে চান তাদের অন্তত একটি ডিপ্লোমা বা নির্দিষ্ট প্রশিক্ষণ কোর্স সার্টিফিকেটের সাথে অভিজ্ঞতা থাকতে হবে। অয়েল রিগ কর্মীদের বেতন তাদের অবস্থান এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেওয়া হয়। বিশেষভাবে ড্রিলিং ইঞ্জিনিয়ার এবং আন্ডারগ্রাউন্ড পাইপ ফিটাররা সর্বোচ্চ বেতনভুক্ত পদের মধ্যে রয়েছে, যারা বছরে প্রায় $2 লক্ষ বা 1,70 লক্ষ টাকা উপার্জন করে থাকে। এছাড়াও অন্যান্য ছোট বড় কর্মীদের জন্য একটি অর্থ নির্ধারণ করা রয়েছে যাতে তারা স্বাভাবিক জীবন চালাতে পারে, যে বেতন বছরে $40,000 থেকে $60,000 বা 34 লক্ষ থেকে 50 লক্ষ টাকা। তাই স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই অয়েল রিগে কর্মরত শ্রমিকদের বেতন এবং সুবিধা খুবই আকর্ষণীয়। তবে এটাও বলা যেতে পারে বেতন যেমন বেশি, এই চাকরির চ্যালেঞ্জ এবং জীবনের ঝুঁকি ততটাই বেশি। তবে অবশ্য পারিবারিক কল্যাণে অয়েল রিগ কোম্পানি শ্রমিকদের জন্য লাইফ ইন্স্যুরেন্স প্রদান করে এবং শ্রমিকদের পরিবারের জন্য বাসস্থান ও অন্যান্য সুবিধা প্রদান করে থাকে। সুতরাং অনুমান করা যায় এই কাজ অনেক দুঃসাহসিক, যা কঠোর পরিশ্রম এবং ঝুঁকির মধ্যে দিয়ে চলে আসছে। যাই হোক, এটি একটি বিপজ্জনক কাজ, তাই সমুদ্রের ভাসমান এই কাজের ক্ষেত্রে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সাহায্য সরবরাহ এবং জরুরি সহায়তা একটি নিকটতম উৎস। এই কারণে এই শিল্পের কোম্পানিগুলি কিভাবে মূল ভূখণ্ডের সাথে দ্রুত যোগাযোগ করা যায় তার উপর বিশেষভাবে চিন্তাভাবনা করে। তারা ক্রু স্টাফ এবং সরঞ্জাম পরিবহনের জন্য একটি দ্রুত উপায় হিসেবে এই ভিটওয়াল এয়ারক্রাফট ব্যবহার করে, যারা ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য সুপরিচিত। বিভিন্ন উদ্দেশ্যে পরিকল্পিত এই এয়ারক্রাফটগুলি বিভিন্ন বিভাগে কাজ করে। যেমন হালকা এয়ারক্রাফটগুলি পাইলট সহ 10 জনের একটি ছোট দলকে বহন করতে পারে। এগুলি উপকূলে এবং উপকূল থেকে ছোট্ট দলটিকে টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য বা তেলের পাইপলাইনগুলি পরিদর্শনের জন্য ব্যবহৃত হয়। এরা স্বল্প যাত্রী এবং অত্যাবশ্যকীয় জিনিসপত্র বহন করতে পারে, কিন্তু এগুলি ঝুলন্ত লোড বহন করতে পারে না। অন্যদিকে মাঝারি ভিটওয়াল এয়ারক্রাফটগুলি 2 ধরনের হয়ে থাকে, যাত্রী এবং কার্গো ভেরিয়েন্ট। যাত্রী ভেরিয়েন্টটি 15 জন পর্যন্ত কর্মীকে বহন করে থাকে, যা বেশিরভাগ সময় শিফট পরিবর্তন অপারেশনে ব্যবহৃত হয়। অন্যদিকে মাঝারি কার্গো ভেরিয়েন্টগুলি ঝুলন্ত লোড এবং ভারী লোড বহন করতে পারে। সুতরাং সর্বশেষে বলা যায় এই অয়েল রিগে কাজ যদিও কঠিন, তবে সুবিধা এবং বেতন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কাজ করতে হলে আপনাকে পূর্ব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ডিগ্রি থাকতে হবে। সারা বিশ্ব জুড়ে আপনি কাজ করতে পারবেন এবং 2 বা 3 সপ্তাহ কাজ করার পর সমপরিমাণ ছুটি পরিবারের সাথে কাটাতে পারবেন। তবে মাঝে মাঝে হেড অফিসে রিপোর্ট করতে হতে পারে। তো আপনারা কারা কারা এমন চাকরি করতে চান বা পরিকল্পনা করছেন তারা কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।